মানুষের পারিবারিক জীবন মূলত সুখের জীবন। পারিবারিক জীবনে মানুষ শারীরিক ও মানসিক প্রশান্তি লাভ করে। স্বামী স্ত্রীর পারস্পরিক সাহায্য সহযোগিতা, আদর স্নেহ ও মায়াবী স্পর্শের মাধ্যমে মানুষ আত্মতৃপ্তি হাসিল করে। পারিবারিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের জীবনে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে চান। স্বামীকে দিয়ে দুর্বল, কোমল ও অসহায় স্ত্রীর থাকা, খাওয়া, বাসস্থান ও অভিভাবকত্বের ব্যবস্থা করতে চান। আর স্ত্রীকে দিয়ে পরিশ্রমী স্বামীর সেবা যত্ন, আদর স্নেহ ও যৌবিক চাহিদা পূরণের মাধ্যমে তাকে প্রফুল্ল ও কর্মোদ্যমী রাখতে চান। সাথে সাথে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মানবজাতির উপস্থিতি বহাল রাখার জন্য নারীদেরকে দিয়ে সন্তান জন্মদান ও তাদের লালন পালনের ব্যবস্থা করতে চান। এই কারণে তিনি দিন দুনিয়ার শক্ত ও কঠিন সকল দায় দায়িত্ব পালনের জিম্মাদারি দিয়েছেন পুরুষকে। আর তাকে প্রফুল্ল ও কর্মোদ্যমী রাখার জিম্মাদারি দিয়েছেন নারীকে। এই কর্মপন্থা সামনে রেখে পুরুষকে সৃষ্টি করা হয়েছে শারীরিকভাবে শক্ত ও কঠিন এবং মানসিকভাবে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার মতো দৃঢ়তা দিয়ে। আর নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের কাছে আকর্ষণীয় এবং সেবা যত্ন করার মতো সুন্দর ও কোমল করে। সঙ্গত কারণেই তিনি দায়িত্ব পালনে সহায়ক হিসেবে পুরুষের বুদ্ধি বিবেচনা শক্তি নারীর তুলনায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছেন। বুখারী -298। সম্মান ও মর্যাদার দিক দিয়ে তাকে বসিয়েছেন শ্রেষ্ঠত্বের আসনে। আর পরিবার, সমাজ এবং দেশ ও জাতির কর্তৃত্ব তুলে দিয়েছেন তার হাতে। সূরা নিসা -34। আনুগত্য, আন্তরিক সেবা যত্ন ও আদর স্নেহের মাধ্যমে নারী জাতি পুরুষদের সহযোগিতা দিতে পারলে প্রতিটি পরিবার হতো সুখময় এবং পারিবারিক জীবন হতো ভূস্বর্গ। কিন্তু পারিবারিক জীবনে নারী পুরুষ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে না জানা কিংবা না মানার কারণে আজ দুনিয়াব্যাপী পারিবারিক সমস্যার মহামারী বিরাজ করছে। স্বর্গীয় শান্তি হারিয়ে গেছে দ্বন্দ্ব কলহ ও অবিশ্বাসের অতল গহ্বরে। এমন পরিবার খুব কমই মিলবে যেখানে একে অপরের বিরুদ্ধে অভিযোগ নেই। এমন পরিবার খুব কমই মিলবে যেখানে একে অপরের ক্ষিদ্ধে মনোকষ্ট কিংবা চাপা ক্ষোভ নেই। পারিবারিক শান্তি হারায় সকল